এমনকি ইস্তেগফারের এতটাই ফজিলত, তাওবা ইস্তেগফার জিকিরে এতটাই ফজিলত, আপনি যদি হায়াত বাড়াতে চান, রিজিক বাড়াতে চান, সংসারে বরকত বাড়াতে চান, বেশি বেশি ইস্তেগফার করুন। এমনকি রাসূল ইসলাম বলছেন যে প্রত্যেক দিন সাবা মাররা আও মিআতি মাররা, প্রত্যেক দিন আমি আল্লাহর কাছে 100 বার, অন্য বর্ণনা রয়েছে 70 বার ইস্তেগফার করি, বলি সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বলছেন যে আপনার আগের পরের গুনাহ মাফ, আপনি কেন ইস্তেগফার করবেন? তখন বলছেন যে আমি কি আল্লাহর রহমত থেকে নিরাশ হই, এটা তোমরা চাও? তাহলে ইস্তেগফার বেশি বেশি করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বলের একটা প্রসিদ্ধ ঘটনা, তিনি কোথাও সফরে গিয়েছেন, রাত হয়ে গেছে, তো ধরেন আমি গাজীপুর থেকে আসছি, তো আমি এই মসজিদে আসব, তো এই মসজিদে হয়তো 2-4 জন দিনী ভাই চেনে, তো হঠাৎ করে রাত হয়ে গেছে, আমি 4 ঘাট নেমেছি। 4 ঘাটের কেউ তো হয়তো ধরেন আমাকে সারা বাংলাদেশের মানুষের চেনে, বাংলাদেশে আমি 62টা জেলায় প্রোগ্রাম করেছি, ধরেন আমাকে সবাই চেনে, কিন্তু ওই এলাকার লোক আমাকে চেনে। তো আমি যে কথার কথায় যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে ওরা চেনে না, তো ওরা বলছে না, এসার পরে আমরা বাইরের লোক থাকতে দিব না, বের হয়ে চলে যায়। তো ইমাম আহমদের ক্ষেত্রে এই ঘটনা, চেনে না, অপরিচিত, তখন তার ফেসবুক ইউটিউব ছিল না যে ছবি দেখে চিনবে। তো এই লোকের অনেক আশা ছিল ইমাম আহমদ বিন হাম্বলকে দেখবে, তবে সে আল্লাহর কাছে জীবনে যা চেয়েছে আল্লাহ তাই দিয়েছে, এইটা আল্লাহ এখনো দেয়নি। তো সে কি করে, হোটেল ব্যবসায়ী, রুটি বানায়। তো ওই ইমাম আহমদ বিন হাম্বল যাচ্ছে, যাওয়ার সময় সালাম দিয়ে বলছে যে আমাকে তো থাকতে দিল না, আপনি কি থাকতে দিবেন? ঠিক আছে, আমার বিছানা ওখানে, সারা রাত আমি কাজ করবো, আপনি শুয়ে থাকেন। শুয়ে আছে ইমাম আহমদ বিন হাম্বল, হয়তো জিকির আজগার করে তিনি ঘুমিয়ে গেছে। তো রাতে যখনই ঘুম ভাঙে তখনই দেখে ইস্তেগফার করে, তখন ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এবার বলতেই আছে। তো উনি যখন ফজরের সময় উঠেছে, ওঠার পরে বলছে যে কি ব্যাপার, তুমি সারা রাত শুধু ইস্তেগফার করলা? তিনি এবার বলছেন যে আমি আল্লাহর কাছে যা চেয়েছিলাম তাই পেয়েছি, তবে আল্লাহ আমাকে একটা জিনিস দেয় নাই, সেটা কি? ইমাম আহমদকে আমি আজও দেখতে পাই। এবার ইমাম আহমদ বিন হাম্বল কান্না করে তাকে জড়িয়ে ধরে বলেছে, ইমাম আহমদের ঘরে তোমাকে যেতে হবে না, আল্লাহ ইমাম আহমদকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়ে তোমার বিছানায় নিয়ে এসেছে, বলে আল্লাহু আকবার। এটা হচ্ছে ইস্তেগফারের পাওয়ার। এই জন্য যে কোনো কাজের পূর্বে বেশি বেশি ইস্তেগফার করবে।